নমস্কার বন্ধুরা, থার্স্ট ফর নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এই চ্যানেলে আমি তোমাদের ক্লাস 6-এর যে রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1 আছে এবং অ্যাক্টিভিটি 2 আছে সেই চ্যাপ্টারগুলো আজ আমি তোমাদের করাবো। চলো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে টাইম নষ্ট না করে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রিভিশন লেসন। এটা হচ্ছে ক্লাস 6-এর হচ্ছে রিভিশন লেসন এবং এই রিভিশন লেসনে আছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এর প্রথমে দেখো দেওয়া আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ কি বলেছে যে নিচের একটা বক্স আছে এবং এই বক্সের মধ্যে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের পরিবর্তন করতে হবে। কিন্তু কিসে পরিবর্তন করতে হবে? একটাতে লেখা আছে সিঙ্গুলার এবং অপরটাতে লেখা আছে প্লুরাল। অর্থাৎ কোনো কোনো বক্সে দেখো সিঙ্গুলারের ঘরে দেওয়া আছে এবং কোনো কোনো ঘরে হচ্ছে প্লুরালের ঘরে দেওয়া আছে। সিঙ্গুলারের ঘরে যেমন দেওয়া আছে চাইল্ড, অক্স এবং ডিয়ার, সেরকমই প্লুরালের ঘরে দেওয়া আছে মেন এবং গেলস। তাহলে চলো দেখা যাক কি করা যায়। তাহলে প্রথমে দেওয়া আছে আমাদের চাইল্ড। তাহলে প্রথমে আমাদের বইয়ে দেওয়া আছে চাইল্ড। চাইল্ড হচ্ছে একটা একবচন মানে সিঙ্গুলার নাম্বার। তাহলে এর প্লুরালটা কী হবে? প্লুরালটা তোমরা তাহলে সকলেই জানো, তাহলে প্লুরালটা আমরা লিখে দিব চিলড্রেন। ঠিক আছে, তারপরে দেখো প্লুরালের ঘরে আছে মেন, মানে হচ্ছে অনেকগুলো মানুষ। তাহলে সিঙ্গুলারের ঘরে কি লিখবো? আমরা সিঙ্গুলারের ঘরে লিখবো ম্যান। ঠিক আছে, তারপরে দেখো অক্স। অক্স আছে সিঙ্গুলারের ঘরে, তাহলে প্লুরালের ঘরে আমরা কি লিখবো? প্লুরালের ঘরে আমরা লিখে দিব অক্সেন। তারপরে আছে গিস এবং হচ্ছে সিঙ্গুলারের ঘরে আমরা কি লিখবো? সিঙ্গুলারের ঘরে আমরা লিখবো গুজ। ঠিক আছে, তারপরে দেখো ডিয়ার। ডিয়ারের কিন্তু প্লুরালের ফর্ম আমরা হচ্ছে ডিয়ারই লিখে দেবো, কারণ আমরা সবাই জানি যে ডিয়ার হচ্ছে সিঙ্গুলার এবং ডিয়ার প্লুরাল দুটোই হয়। তাহলে বুঝতে পারা গেল। ঠিক আছে বন্ধুরা, আজকে অ্যাক্টিভিটি 1টা তাহলে আমরা করলাম। এবার অ্যাক্টিভিটি 2-এর দিকে তাকাও। অ্যাক্টিভিটি 2-এ কী দেওয়া আছে? আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। অর্থাৎ তোমাদের নিচে কতগুলো নাউন্স দেওয়া আছে। নাউন্স মানে নাম, এবং সেই নাউন্সগুলো তোমাকে জেন্ডারগুলো আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোনটা কোন জেন্ডার সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে চলো ফার্স্টে হচ্ছে পড়ে নিই। ফার্স্টে আছে প্যারেন্ট। প্যারেন্ট মানে পিতামাতা। তারপরে আছে লায়নেস। লায়নেস মানে সিংহী। তারপরে আছে ট্রি। ট্রি মানে গাছ। তারপরে আছে নেফিউ। নেফিউ মানে ভাইপো। তারপরে আছে বুল। বুল মানে ষাঁড়। তারপরে আছে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। তারপরে আছে নান। নান মানে সন্ন্যাসিনী। তারপরে আছে টাইগার। টাইগার মানে বাঘ। তারপরে আছে রুম। রুম মানে ঘর। তারপরে আছে হাইন্ড। হাইন্ড মানে হলো হরিণী। তারপরে আছে গ্লাস। গ্লাস মানে তোমরা সবাই জানো কাঁচ, অথবা যে গ্লাসে তোমরা জলপান করো সেই গ্লাসও হতে পারে। ঠিক আছে, এবার ছকটাতে দেখো ফার্স্টে দেওয়া আছে ম্যাসকুলাইন। ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গ। ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ। নিউটার মানে হলো ক্লেবলিঙ্গ এবং কমন মানে হচ্ছে সাধারণ লিঙ্গ, যেটা হচ্ছে ম্যাসকুলিনও হতে পারে অথবা ফেমিনিনও হতে পারে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আছে প্যারেন্ট। প্যারেন্ট মানে কি? প্যারেন্ট মানে হলো পিতামাতা। তাহলে প্যারেন্ট মানে পিতামাতা, তাহলে কমন জেন্ডারের ঘরে আমরা কি লিখবো? কমন জেন্ডারের ঘরে আমরা লিখে দেবো প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্ট কি হয়ে যাবে? কমন জেন্ডার হয়ে যাবে। তারপরে আছে লায়নেস। লায়নেস মানে কি? লায়নেস মানে হচ্ছে সিংহী। তাহলে সিংহী কোন জেন্ডার হয়ে যাবে? ফেমিনিন হয়ে যাবে। ট্রি মানে গাছ। গাছ কি জেন্ডার হয়ে যাবে? গাছ নিউটার জেন্ডারের মধ্যে পড়বে। নেফিউ মানে ভাইপো। ভাইপো কোন জেন্ডার হবে? ভাইপো হবে ম্যাসকুলিন জেন্ডার। বুল মানে ষাঁড়। ষাঁড় কোন জেন্ডার হবে? ষাঁড় হবে ম্যাসকুলিন জেন্ডার। স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, তাহলে স্টুডেন্ট হবে কমন জেন্ডার। নান মানে সন্ন্যাসিনী, তাহলে নান হবে ফেমিনিন জেন্ডার। টাইগার মানে বাঘ। বাঘ হবে ম্যাসকুলিন জেন্ডার। রুম মানে ঘর। ঘর হবে নিউটার জেন্ডার। হাইন্ড মানে হরিণী, তাহলে হরিণী, তাহলে এটা হবে ফেমিনিন জেন্ডার। এবং গ্লাস মানে হচ্ছে কাঁচ, তাহলে গ্লাস কোন জেন্ডার? গ্লাস হবে নিউটার জেন্ডার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা কোন জেন্ডার। আমি মুখে বলে দিয়েছি, তোমরা খাতায় লিখে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2টাই থাকলো। পরবর্তীকালে আরও যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো 3A 3B এগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমরা করব। আচ্ছা ঠিক আছে।